হ্যালো স্টুডেন্টস, ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। 2024 সালের WBHA টেস্ট পেপারের H11 পেজের বেলদা গঙ্গাধর একাডেমির নিউট্রিশন অর্থাৎ পুষ্টিবিজ্ঞানের MCQ এর সমাধান আজকের ভিডিওতে দেওয়া হয়েছে। স্টুডেন্টস, এই পেজের অনেক প্রশ্নই ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। সুতরাং তোমরা প্রতিটি প্রশ্নোত্তর গুরুত্ব সহকারে দেখবে এবং তৈরি করে নেবে। আর স্টুডেন্টস, এ প্রসঙ্গে বলি, তোমরা যারা এখনও এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করো, তাহলে আমার দেওয়া পরবর্তী ভিডিওগুলো তোমার কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আর তুমি যদি সেইগুলো ফলো করো তাহলে তুমিও নিঃসন্দেহে ভালো রেজাল্ট করবে। যাই হোক, এখন আমরা আজকের এই বেলদা গঙ্গাধর একাডেমির প্রশ্নপত্রের সমাধান দেখি। স্টুডেন্টস, তোমরা 2024 সালের WBHA টেস্ট পেপারের H11 পেজ বার করো। আমি সমাধান করে দিচ্ছি আর তোমরা দাগিয়ে নাও। আর যাদের কাছে এই টেস্ট পেপারটা নেই তারা ভিডিওটি খুব ভালো করে লক্ষ্য করো এবং রেডি করে নিও। বার করো হচ্ছে প্রশ্নটা হচ্ছে বেলদা গঙ্গাধর একাডেমি। এখানে MCQ প্রশ্নগুলো দেখো। প্রথম প্রশ্ন, ট্যালিন ক্ষরণকারী গ্রন্থিটির নাম। ট্যালিন ক্ষরণকারী গ্রন্থিটির নাম হচ্ছে সাব ম্যাক্সিলারি, অতএব অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, BMR পরিমাপক যন্ত্রটির নাম। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে মনে রাখবে। হচ্ছে বেনেডিক্ট রথ, অতএব অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। আর ARF সমৃদ্ধ একটি বদলি খাদ্য উপাদানের নাম হলো। ARF হচ্ছে অ্যাকিউট রেনাল ফেলিওর, এখানে মাছ, অপশান বি। এবার পরবর্তী পেজ বার করো। পরবর্তী পেজে দেখো, প্রথম প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে ফলের যে উপাদান জেলি প্রস্তুতিতে সহায়তা করে সেটা হচ্ছে পেকটিন। কোনো বইয়ে এই ফ্রুক্টোজ আছে, ফ্রুক্টোজ কিন্তু হবে না, এই পেকটিনই হবে। নেক্সট, কোয়াশিওরকো রোগে আক্রান্ত হওয়ার বয়স হচ্ছে 1 থেকে 4 বছর। এটাও একটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে মনে রাখবে। আর গত ভিডিওতে আমি বলেছিলাম যে তোমাদের তো সবই তৈরি হয়ে আছে, এখন শুধু রিভিশন দাও। তাহলে সেই জন্য বলছি, ওই যেভাবে বলেছিলাম যে ভিডিওটা তোমরা অন করে শুনবে, শুনে তারপরে প্রশ্নটা শোনার পর তোমরা উত্তর বলবে, বলে তারপর মিলিয়ে নেবে, তাহলে তোমাদের রিভিশন হয়ে যাবে। আমি একটু করে টাইম দেবো, সেই টাইমের মধ্যে তুমি নিজে বলে নেবে। যেমন ICMR এর শতবর্ষ পালিত হয় হচ্ছে 2011 খ্রিস্টাব্দে। উত্তর বলার আগে তুমি রেডি করে নেবে। নেক্সট, পুষ্টি সপ্তাহ পালিত হয় 1 থেকে 7 সেপ্টেম্বর, অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, ভোজ্য তেল ও ঘিয়ের গুণমানের সার্টিফিকেশান মার্কটি হলো তোমার রেডি হয়ে গেছে উত্তর। এবার দেখো, অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, আর্গমার্ক। নেক্সট, সমীক্ষক দলে ডায়েটেশিয়ান থাকে, অর্থাৎ পথ্য বিশারদ থাকে কজন? থাকে হচ্ছে 1 জন, অপশান ডি সঠিক অ্যান্সার। নেক্সট, দৈনিক দ্বিপ্রাহরিক আহারে কিশোরীদের বরাদ্দ তাপশক্তির পরিমাণ কত হবে? তাপশক্তির পরিমাণ হবে 300 কিলো ক্যালোরি। এবার পরবর্তী প্রশ্ন দেখো, টাইরোসিন একটি কি? কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড, অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার পরবর্তী প্রশ্ন হচ্ছে, প্রতি 100 ml রক্তে কোলেস্টেরল থাকে।
এই 150 থেকে 250 মিলিগ্রাম হবে, এখানে 180 না হয়ে 250 হবে। এইটা হচ্ছে সঠিক অ্যান্সার ডি। মাছের তেলে হার্টের পক্ষে উপকারী পদার্থ হলো কোনটি উপকারী পদার্থ? মাছের তেলে হার্টের পক্ষে উপকারী পদার্থ হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। অতএব অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, কোন প্রকার ব্যাকটেরিয়ার উচ্চ তাপ সহ্য করার ক্ষমতা থাকে? এটাও একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, আগেরটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটাও তোমরা জানো যে কোন প্রকার ব্যাকটেরিয়ার উচ্চ তাপ সহ্য করার ক্ষমতা থাকে। সে ব্যাকটেরিয়ার নাম কি? সেটা হচ্ছে কী ধরনের ব্যাকটেরিয়া? থার্মোফিলিক ব্যাকটেরিয়া। নেক্সট আর একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন, হেক্সোজ শোষণে সহায়ক খনিজ লবণটি হলো, তাহলে হেক্সোজ শোষণে সহায়ক খনিজ লবণটি হচ্ছে কোনটা? হচ্ছে অপশান বি সোডিয়াম। নেক্সট, কিডনির রোগীর নিয়ন্ত্রিত খনিজ উপাদান। কিডনি রোগীর নিয়ন্ত্রিত খনিজ উপাদান কোনটি? খনিজ উপাদান হচ্ছে অপশান বি ক্যালসিয়াম। এইবার পরবর্তী, গয়ট্রোজেনিক খাদ্য নয়। গয়ট্রোজেনিক খাদ্য নয় হচ্ছে গাজর। অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, জননীদের পুষ্টিশিক্ষা দেবার আদর্শ স্থান হলো, জননীদের পুষ্টিশিক্ষা দেবার আদর্শ স্থান হচ্ছে কোথায়? স্বাস্থ্যকেন্দ্র। অপশান বি এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, প্রোটিন বিপাকের কোন পদ্ধতিটি ইউরিয়া সংশ্লেষের পূর্বে সংশ্লেষিত হয়? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, খুব ভালো করে মনে রাখবে, খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ইউরিয়া সংশ্লেষের পূর্বে সংশ্লেষিত হয় হচ্ছে কোনটা? ডি অ্যামাইনেশন। অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, চাইনিজ খাদ্যে ব্যবহৃত ক্ষতিকারক পদার্থটি হলো, চাইনিজ খাদ্যে ব্যবহৃত ক্ষতিকারক পদার্থটি হচ্ছে মোনোসোডিয়াম গ্লুটামেট। অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার লাস্ট প্রশ্ন 21 নম্বর, এক অণু গ্লুকোজ সবাত শ্বসনে এটিপি উৎপন্ন করে কয়টি? এটিপি উৎপন্ন করে? 38টি। অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। স্টুডেন্টস, এখানে অনেকগুলো প্রশ্ন ভালো ভালো আছে, ম্যাক্সিমাম প্রশ্নই ইম্পর্ট্যান্ট, তোমরা খুব ভালো করে তৈরি করে নেবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজ এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।